নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিএফএস গ্লোবালকে যেভাবে আমি মেইল করেছিলাম সেই ফরম্যাটটি আপনাদের মাঝে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, যে ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকের আলম। আলহামদুলিল্লাহ, নতুন সিস্টেমে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল সেন্টারে 5ই মে 10:30টার সময় ডেট পেয়েছি। আর আমি সব কার্যক্রম কিন্তু আমি নিজে করেছি। আর আমি যেভাবে মেইল করেছি সেই ফরম্যাটটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ধৈর্য ধরে দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর আমি বিএফএস গ্লোবালে ফাইল জমা সাবমিট করার জন্য ফাইল আলহামদুলিল্লাহ অলরেডি রেডি করে ফেলেছি। আর সেটির আপডেটও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর ছোট্ট একটা অনুরোধ রইলো, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর বর্তমানে অর্থাৎ এপ্রিল মাস থেকে যাদের নুলস্থা বের হচ্ছে তারাও কিন্তু একই ফরম্যাটে কিন্তু মেইল করবেন আপনারা। আর মেইল করার জন্য কিন্তু কোনো সময়সীমা নেই। আপনারা যে কোনো সময় বিএফএস গ্লোবালকে মেইল সেন্ড করতে পারেন। তৈরি করেছে টেবিল ফরম্যাটটা। ফার্স্ট নেম, ফ্যামিলি নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল, নুলস্থা নাম্বার। এখন আমি এটাকে এডিট করার জন্য পেন আইকনে ক্লিক করব। এরপর আমি লিখবো। সাপোজ মনে করেন আমার নাম এমডি আকরাম খান। তাহলে আমার ফার্স্ট নেম হবে কি? এমডি আকরাম, আর ফ্যামিলি নেম হবে খান। সাপোজ ধরেন আমার নাম হচ্ছে এমডি আকরাম। তাহলে ফার্স্ট নেম হবে এমডি আর ফ্যামিলি নাম হবে আকরাম। ইজি একদম। এমডি আর এ এম, অবশ্যই এগুলো ক্যাপিটাল হাটার লিখবেন। কিভাবে লিখতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন। ডে, প্রথমে ডে লিখবো, এরপর মান্থ, তারপর ইয়ার। পাসপোর্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছি, জাস্ট আমি যেহেতু ডেমো দেখাচ্ছি এই জন্য দিচ্ছি। মোবাইল নাম্বার একটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস অবশ্যই কেয়ারফুল ভাবে সঠিকভাবে লিখবেন, যেন ভুল যেন না হয়। প্রয়োজনে 3-4 বার করে চেক করবেন। ঠিক আছে? নুলস্থা নাম্বার দিয়ে দিচ্ছি একটা। জাস্ট যেহেতু ডেমো দেখাচ্ছে এই জন্য দিচ্ছি। এখন দেখুন, ইমেল অ্যাড্রেসটা কিন্তু 3 লাইনে হয়ে গেছে। আমি এগুলাকে 1 লাইনে করে দেবো। এর জন্য কি করব? চাইলে দেখেন টেবিলগুলোকে ছোট বড় করতে পারি। 3 ডট আসছে, এখন আমি ছোট করে দিতে পারি। ঠিক আছে? এই 3 ডটে ক্লিক করলে ছোট বড় অনায়াসে 9 দিলে অনেক সুন্দর হয়ে যায়। দেখেন, টেবিলগুলোকে আরেকটু ছোট করে দেই। এই তো হয়ে যাচ্ছে। দেখেন 1 লাইনে কমপ্লিট হয়ে গেছে। এরপর ভালো করে চেক করবেন। চেক রেখে দিবেন। ঠিক আছে? এরপর সেন্ড করে দিবেন। আরেকটা সিস্টেম হচ্ছে, এটা আমি করছি এভাবে। দেখেন আমার এখানে অলরেডি দেওয়া আছে। আমি কিভাবে সেন্ড করেছিলাম। দেখেন, এই হচ্ছে এটা আমার 31শে মার্চ আমি সেন্ড করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি 9টায় সেন্ড করছি বরাবর। 9টা 30 সেকেন্ডে আমার এরপর 9টার সময় আমার রিপ্লাই মেইল চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছি 22 তারিখ 1টা 33 মিনিটে। আর সেটা হচ্ছে চট্টগ্রামে 5 তারিখ। ইনশাল্লাহ কেউ যদি থাকেন চট্টগ্রামে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আর ওয়ার্ড ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ আমি সাথে সাথে পাঠিয়ে দেব। আর বর্তমানে কিন্তু যাদের নুলস্থা বের হচ্ছে তারা কিন্তু একই সিস্টেমে কিন্তু মেইল করবেন। আর মেইল করার জন্য কোনো সময়সীমা নেই। আমি আবারও বলছি, যে কোনো সময় বিএফএস গ্লোবালকে আপনারা মেইল করতে পারবেন। ধন্যবাদ। আর আমি বিএফএস গ্লোবালকে ফাইল সাবমিট করার জন্য অলরেডি আলহামদুলিল্লাহ ফাইল মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেটার আপডেটও আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমি প্রুফ অফ এক্সপেরিয়েন্স বা কোয়ালিফিকেশন, অর্থাৎ মানে বর্তমানে তো
কাজের অভিজ্ঞতা বা সার্টিফিকেট প্রয়োজন হয় সেটাও কিন্তু আমি নিজে নিয়েছি। কোন দালালের শরণাপন্ন হয়নি। লিগ্যাল ওয়েতে যেভাবে নিয়েছি সেটার আপডেটও আপনাদেরকে আমি ইনশাআল্লাহ জানিয়ে দেব। সাথে থাকুন, ধন্যবাদ। আর রিপ্লাই মেইল নিয়ে টেনশন করবেন না। ইনশাআল্লাহ পেয়ে যাবেন নুলুসটা যদি সঠিক হয়। বিএফএস গ্লোবাল বলছে 30 দিনের মধ্যেই সবাইকে জানিয়ে দিবে।